আমরা কিন্তু অনেক বিষয় নিয়ে যেগুলো বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি, যে অনেক বিষয় নিয়ে কাজ করি, আসলে আমরা জনসচেতনামূলক যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যেই দেওয়া উচিত। কারণ এই যে মানে সারা বাংলাদেশে যে হচ্ছে, মানে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছেন, এগুলো অসাবধানতার কারণেই কিন্তু আমি মনে করি মূলত হচ্ছেন। কারণ আপনি একটি যানবাহন চালাচ্ছেন, আপনার মানে যে ঘুমানোর দরকার, এটা কিন্তু আপনি টাইম মতো ঘুমাচ্ছেন না। কারণ আপনি দূরপাল্লাতে জার্নি করছেন, আপনার গাড়িগুলো আসলে একটি ড্রাইভার দিয়ে সম্ভব নয়। কারণ অনেক সময় দেখা যায় একটি ড্রাইভারই কিন্তু এখান থেকে চিটাগাং যাচ্ছে, চিটাগাং থেকে আবার ফিরে আপনার খুলনায় যাচ্ছে। তাহলে কতটা পথ এই জার্নি করে কিন্তু তাকে যানবাহনটা চালিয়ে নিতে হচ্ছেন। তো এই কারণেই মানে আমাদের অসাবধানতার কারণেই আমাদের কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো মূলত বেশি ঘটে। তো আমরা বাংলাদেশের মানুষ যারা রয়েছি, তারা কিন্তু সবাই সাবধানতা অবলম্বন করব। এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, কারণ মানে সময়ের চাইতে জীবনের মূল্য অনেক। একটি জীবন মানে অসাবধানতায় ঝরে যাবে, এটা বাংলাদেশের কোনো মানুষ চায় না। তো আমি বাংলাদেশের মানে যানবাহন যারা চালান তাদের বলি, পথচারী হিসাবে যারা পথ চলেন তাদের বলি, এবং মোটরসাইকেল জার্নি করেন তাদের বলি, আপনারা একটি জিনিস মনে রাখবেন, আপনাদের সাইড আপনারা মানে মেনটেন করে আপনাদের জায়গা দিয়েই আপনারা কিন্তু যেতে হবে। তো এই জন্যেই বাস চালক বা ট্রাক চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা আপনাদের মানে গন্তব্যস্থানে যাওয়ার জন্যে আপনার প্রতিযোগিতা করতে হবে, এই রকম কিন্তু আমি বিষয়টা মনে করি না। কারণ আপনার প্রতিযোগিতায় একটি বা দুটি পাঁচটি জীবন অকালে ঝরে যেতে পারে। তো সেইগুলো আপনি মনে রেখে আপনাকে প্রতিযোগিতা না করে আপনার মতো আপনি গিয়ে একটি মানুষকে যদি বাঁচাতে পারেন, তাহলে আপনার কাছে আল্লাহর কাছে আপনার কিন্তু অনেক মানে ভালো কিছু আশা করা যাবে।